রাধে রাধে সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা অনেক ভালো আছো। জন্মাষ্টমী তো পার হয়ে গেছে। তোমরা অনেকেই জন্মাষ্টমী করেছো, আমিও করেছি। তার একটি ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। জন্মাষ্টমী কি? জন্মাষ্টমী ব্রত পালন করলে কি হয়? এই জন্মাষ্টমী ব্রত সবারই পালন করা দরকার। ভবিষ্য পুরাণে বলা হয়েছে, আমরা যদি এই জন্মাষ্টমী পালন করি তাহলে 20 কোটি একাদশীর ফল প্রাপ্ত করতে পারব। আমরা যদি একটি মাত্র জন্মাষ্টমীর ব্রতর উপবাস করি তবে 21 প্রজন্মকে উদ্ধার করতে পারি। তাই আমাদের জন্মাষ্টমীর ব্রত সকলেরই পালন করা দরকার। তাই শুধু নিজের জন্য নয়, সবার কথা ভেবেও আমাদের এই জন্মাষ্টমীর মহাব্রত পালন করা দরকার। এবং তোমরা কে কে বাড়িতে এই জন্মাষ্টমীর মহোৎসব ব্রত পালন করেছো তাকে কমেন্ট করে জানিও। জন্মাষ্টমীর দিন আমি আমার গোপাল সোনার সাথে সারাদিন কিভাবে কাটালাম সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। সকাল থেকে আমার গোপু সোনার জন্য রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছিল। ও যা যা পছন্দ করে ওকে সব খাবারই তৈরি করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তারপর রাত 12টার সময় আমি ওকে পঞ্চামৃত স্নান দিয়ে দিলাম। দেখো আমার গোপাল সোনা কত খুশির সঙ্গে স্নান করছে। তারপরে ভালো করে ওর গা হাত পা মুছিয়ে নিয়ে আমি ওর জন্য যেই নতুন জামাটা নিয়ে এসেছিলাম জামাটা ওকে পরিয়ে দিলাম। দেখো তো জামাটা পরে আমার গোপাল সোনাকে কত সুন্দর লাগছে। আর আমার গোপাল সোনা কিন্তু খুবই খুশি হয়েছে। আস্তে আস্তে আমি ওর শৃঙ্গারটাও করে নিলাম। তো কেমন লাগছে অবশ্যই জানিও আমার গোপাল সোনাকে। তারপর গোপু সোনা তার বার্থডে কেকটা কাটলো এবং আমরা সবাই গোপাল সোনাকে উইশ করে নিলাম। তার পছন্দর খাবারগুলো নিবেদন করে দিলাম। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।